আমাদের সমাজে একটা কথা খুব বেশি শোনা যায়, পরিবারের জন্য ত্যাগ করতে হয়। কিন্তু কেউ কি কখনো বলে নিজের জন্যও বাঁচতে হয়? একজন ছেলে যে নিজের পড়াশোনার স্বপ্ন ছেড়ে দেয় শুধু বাবার দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য, একজন মেয়ে যে নিজের ইচ্ছাগুলো চাপা দেয় শুধু পরিবারের সম্মানের জন্য, তারা দিন শেষে কি পায় জানো? একটা ক্লান্ত জীবন, আর এক বুক না বলা কষ্ট, ভিতরের যন্ত্রণা। বাইরে থেকে সবাই ভাবে ও তো অনেক ভালো আছে, পরিবারের জন্য এত কিছু করছে, কিন্তু ভিতরে ভিতরে সে ধীরে ধীরে হারিয়ে ফেলে নিজের পরিচয়, নিজের স্বপ্ন, নিজের হাসি। রাতে যখন সবাই ঘুমায় তখন সে চুপচাপ ভাবে, আমি কি সত্যিই বেঁচে আছি, নাকি শুধু দায়িত্ব পালন করছি? শেষে তাদের পরিণতি সবচেয়ে কষ্টের। বিষয়টা জানো কি? যাদের জন্য সে নিজের জীবন উৎসর্গ করে, একসময় তারাই অভ্যস্ত হয়ে যায়। তোমার ত্যাগ তাদের কাছে স্বাভাবিক হয়ে যায়। তুমি যতই দাও, তারা ধরে নেয় এটাই তোমার দায়িত্ব। আর এক সময় তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো, তুমি যখন একটু নিজের জন্য বাঁচতে চাও, তখন তারা বলে তুমি বদলে গেছো, তুমি আর আগের মতো কাউকে সাপোর্ট দাও না। দেখবে সবাই তখন তোমাকে ইগনোর করতে শুরু করবে, অর্থাৎ এড়িয়ে যেতে চাইবে। কথায় আছে, মিষ্টি জিনিসের প্রতি সবার একটু বেশি আগ্রহ থাকে। এটাই জীবনের কঠিন সত্য। যে মানুষটা নিজেকে হারিয়ে অন্যকে খুশি রাখে, শেষে সে নিজেই সবচেয়ে বেশি একা হয়ে যায়। কারণ সে কখনো নিজের জন্য কিছু গড়ে তোলে না। সে শুধু অন্যদের জন্য বাঁচতে বাঁচতে নিজেকে ফাঁকা করে ফেলে। তুমি সবার জন্য এত কিছু করলে, অথচ তুমি কি পেলে? আজ তোমাকে একটা মেসেজ দিতে চাই। আমি এটা বলছি না যে পরিবারের জন্য কিছু করবে না, কিন্তু নিজেকে পুরোপুরি শেষ করে দিয়ে কাউকে খুশি রাখা, এটা ত্যাগ না, এটা ধ্বংস। তুমি পরিবারের জন্য থাকবে, কিন্তু নিজের জন্যও বাঁচবে। তুমি তাদের ভালোবাসবে, কিন্তু নিজেকেও ভালোবাসবে। কারণ যে নিজেকে ভালো রাখতে পারে না, সে কখনো কাউকে সত্যিকারের সুখ দিতে পারে না। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও, তুমি কারো জন্য নিজের জীবন নষ্ট করবে না। তুমি নিজের স্বপ্নকেও গুরুত্ব দেবে, কারণ তোমার জীবন তোমার নিজের। একটি স্বপ্ন স্বাধীনতা পেতে চায়, তোমার কাছে সাহায্য পেতে চায়, অগ্রাধিকার চায়। নিজের জীবন নিজেকে পরিচালনা করতে হবে। সৃষ্টিকর্তার ওপর কারো কোনো অভিযোগ নেই। তিনি কেবল তোমাকে সৃষ্টিই করেননি, তোমার ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। তবে শর্ত আছে, শুধু ভাগ্যের দিকে তাকিয়ে থাকলে কোনোদিনই গন্তব্যের চূড়ায় পৌঁছতে পারবে না। একটা প্রবাদ আছে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আজ তুমি যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছো, তারা তোমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে না। একটা কথা বলি, ভাগ্যের দিকে তাকিয়ে থাকে শুধুমাত্র অলস লোকেরা, যারা কেবল নিজেকে অপদার্থ ভাবে সারা জীবন। তাই আজ থেকে শুরু করো তোমার ভবিষ্যৎ নির্মাণে একাধিক প্রচেষ্টা। কাউকে অবহেলা করে নয়, বরং সবাইকে নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।